গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো কালকের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা দোকানে কি কি ধরনের কাজ করি, সেগুলোর মধ্যে এক ধরনের কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা চেক করে নিই মালগুলো, লন্ড্রিতে নিয়ে যাই, কিভাবে সব কাজ করি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর আজকে আপনাদের দেখাবো আমরা যে কাঁথা স্টিচের প্রোডাক্টগুলো কাজ হওয়ার পর আসে সেগুলোকে আমরা কিভাবে যে কার্বনের কালি লেগে থাকে কিভাবে সেটা পরিষ্কার করি। তো সবার প্রথমে মোটরটা অন করে দিয়েছি, আর যে জায়গাটায় আমরা ওয়াশ করি সেটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার পানিতে সার্ফ পাউডার দিয়ে দিয়েছি আর ওয়াশের জন্য কাপড়গুলো ডুবিয়ে নেব। আর সবার প্রথমে আমরা সাদাগুলো এই জন্য ওয়াশ করি কারণ সাদাতে যদি অন্য কোনো মেটেরিয়ালে ফার্স্ট ওয়াশে একটু রং ওঠে, রস সেটা ওঠে, সেটা যদি সাদাতে লেগে যায় সেটা ছাড়বে না, তাই জন্য সাদাটাই প্রথমে ওয়াশ করি আমরা। আর ওয়াশ করতে বসে গিয়েছি, আমি একদিকে ব্রাশে করে সমস্ত কার্বন গুলো উঠিয়ে নিচ্ছি আর একদিকে প্রেম বসেছে, আর ইনতাজ আপনার সমস্ত মালগুলো হাত পাঞ্চিং করে নিচ্ছে প্রথম। তারপর প্রেমের অন্য কিছু কাজ পড়ে গেল, সে চলে গেল আর তার জায়গায় কটাইদা চলে এসছে ওয়াশের জন্য। কটাইদা এদিকে ব্রাশে করে কার্বন উঠাচ্ছে আর ইনতাজের পাঞ্চ করা কমপ্লিট। আমরা যে প্রোডাক্ট গুলো দিচ্ছি সেগুলোকে শুকাবার জন্য ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে। আর এবার আপনাদের দেখাবো যে কার্বনের ড্রয়িংটা থাকে সেটা কি হবে উঠে যায়। এই দেখুন, এইভাবে ব্রাশ মারলে সমস্ত দাগ উঠে যাবে। যে ম্যাডামরা দাদা ভাইরা আমাদের কাঁথা স্টিচের প্রোডাক্ট নেয়, যদি কার্বনের দাগ থাকে ভয়ের কারণে যে নিয়ে মালটা ঠকে গেলাম, এগুলো বাড়িতে ওয়াশ করলেই উঠে যাবে। আমাদের চোখে পড়ে না, আমাদের চোখে পড়লে আমরা উঠিয়ে দিয়েছে। তারপর আমাদের ওয়াশ করা কমপ্লিট, আমরা চলে এসেছি কি মালগুলো মেলতে। দেখি প্রচুর মিষ্টি নেমেছে, বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হলো কিন্তু কোনো মতে বৃষ্টি থামে না। তারপরে আমাদের গ্যারেজ যে গাড়িটা ভরা ছিল সেটাকে বাইরে বের করা হলো এবং এই মাথা থেকে ওই মাথা দড়ি বেঁধে দেওয়া হলো আর দড়ির ওপরে সমস্ত মালগুলো আমরা মেলে দিয়েছি। কারণ এখন বর্ষার দিন, বৃষ্টিতে তো ডিস্টার্ব করবে, আসবে ছাড়বে সে তো করবে, তা বৃষ্টির জন্য আমাদের দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাদের কাজে আমরা লেগে পড়েছি। আমাদের ওয়াশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি প্রেম কটাইদা এবার তিনজন মিলে ড্রয়িং করার জন্য বসে যাব। আর আজকে আমরা ড্রয়িং করব কাঁথা স্টিচের পাঞ্জাবি পিসগুলো। স্টিচ করা পাঞ্জাবির মধ্যেও আবার তিন রকম ভাগ থাকে আমাদের কাছে। একটা গুজরাটি স্টিচ হয়, একটা অল ওভার সামনে পোর্শনটা পুরোটাই রানের কাজ হয়, এই ধরনের একটা পাঞ্জাবি হয়। আর একটা হবে আপনার সামনে বুকের অংশটা একটা বড় চাপ কাজ থাকবে আর পুরো অল ওভারটাই ছোট ছোট গুটি থাকবে। তো আজকে সেই গুটি পাঞ্জাবিটাই আমরা ড্রয়িং করছি। আর আজকে আমাদের ওয়ার্কশপে সেরকম কিছু কাজ নেই, আমাদের আজকে একবেলায় কাজ হবে। আর আজকে ওয়ার্কশপে অন্য কিছু কাজ হবে না, তাই কটাইদা পাইপ লাগিয়ে ওর বাইকটা ধুয়ে নিচ্ছে। চলে এসছি এবার বাড়ি। আর বাড়ি এসেই দেখি যে আমরা যে ফ্যানটা ইউজ করি সেই ফ্যানটা থেকে একটা বিকট শব্দ করছে। তার জন্য ফ্যানের যে জালিটা থাকে ওটা খুলে দেখি নোংরা বসে আছে, সেটাকে প্রথমেই ছাড়িয়ে নিই ময়লাগুলো। তারপর বুঝতে পারি সেটা ময়লার জন্য হয়নি, একটা নাট লুজ ছিল সেই জন্য হচ্ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।